বন্ধুরা কেমন আছো? তো আমরা এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম সেখানে যাওয়ার জন্য, কারণ যেখানে যাব ওখানে দাদাভাই আর দিদিভাইরা অনেক দিন ধরে আমাদেরকে যাওয়ার জন্য বলছিল। তো আমাদের সময়ই হয়ে উঠতে পারেনি। তো আমরা 7 তারিখ, মানে তোমার 7 তারিখে আমাদের যাওয়ার কথা আমরা বলে দিয়েছি। তো সেদিন কোনো বৃষ্টি ছিল না সারাদিন। তো আমরা 5টায় যাব বলেছিলাম। তো 5টা, পৌনে 5টা থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে কি বলবো, আমরা তো ভাবছিলাম যাওয়াই হবে না। তো ফাইনালি আমরা সত্যি কথা বলতে বেরিয়েই গেছি ওই বৃষ্টি মাথায়। গাড়িতে সবাই উঠেও পড়েছি, দেখতেই পাচ্ছ আমাদের ননদ বৌদির জুটি চ্যানেলের টিম। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর কি বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে কেমন বৃষ্টি হচ্ছে। আর ওই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে বেরোনোর পরে একটু কমেছে, তবুও বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে থেকে আমরা বেরিয়ে পড়েছি, খুব আনন্দ মজা করেছি। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো, তবে আমাদের সঙ্গে থাকতে হবে, ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে, এটাই আমার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তো ফাইনালি দেখো রেলগেটটা পার হব, কারণ সামনে একটা রেলগেট আছে, কারণ এক জায়গায় যেতে গেলে কিছু না কিছু তো হাতে করে নিয়ে যেতে হয় না। তাই সেই জিনিসটা নেওয়ার জন্য আমরা ভালো একটা দোকান খুঁজছি, তাই রেলগেট পার হচ্ছি। তো ড্রাইভার দাদাকে বললাম একটু তাড়াতাড়ি মানে রেলগেটটা পার হও, কারণ একবার যদি গেট পড়ে যায় তাহলে মানে গাড়ির ভিড়ে মানে যেতে আমাদের আরও একটু বেশি সময় লেগে যাবে। সেই কারণে গেটটা তাড়াতাড়ি আমাদের ড্রাইভার দাদা পার হয়ে গেল। তো দেখছিলাম যে কোন দোকানটায় ভালো মিষ্টি আছে। তা আমরা যাচ্ছি, যেতে যেতে ড্রাইভার দাদাকে বলা হয়েছে দাঁড়িয়ে যেতে, কিন্তু তবুও উনি শুনতে পায়নি। তো আমরা মিষ্টির দোকানটা পার করে চলে গেছিলাম। তো বলল সামনে একটা ভালো মিষ্টির দোকান আছে, তো সেখানে আমরা ফাইনালি দাঁড়িয়ে গেছি। আর আমাদের রণবাবু দেখো গাড়ির থেকে নেমে গিয়ে মিষ্টির দোকানে চলে গেছে, আর সব মিষ্টিগুলো ভালো করে যাচাই করে দেখছে যে কোন মিষ্টিটা ভালো সেই মিষ্টিটা নেবে। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে আমাদের। মিষ্টি নিলেন আমাদের রণবাবু, আর হচ্ছে একটা থামস আপ নিলে। থামস আপ না, ওটাকে 7 আপ বলে মনে হয়। তাই 7 আপ আর হচ্ছে তোমার মিষ্টি। আর ক্যামেরাটা ধরেছে আমাদের রমা, আমাদের রমা ক্যামেরাটা ধরেছে। তবুও দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেই চলে গেছে ওরা। তারপরে দেখো ফাইনালি রমা আগে গাড়িতে উঠে গেছে, তারপরে আমাদের রণবাবু উঠেছে। আর তার মধ্যে দেখো আমাদের ওই যে রমার পাশে বসে আছে, কে বলো তো বন্ধুরা, ওটা ওটা হচ্ছে তোমার আমাদের আমাদের পূজাকে দেখছিলে মুখটা কেমন গম্ভীরভাবে বসে আছে। তো বললো বৃষ্টির জন্য আমার মুখটা গম্ভীর হয়ে গেছে। বুঝতে পারছি ও একটু ভালো আনন্দ করতে পারছে না। তবু আমরা দেখো বেশ গলিতে ঢুকে গেছি, অন্ধকারও প্রায় হয়ে গেছে, মানে বেশ সন্ধ্যে উতরে গেছে। আমরা তো 5টার পরে বেরিয়েছি। তো দেখো ফাইনালি আমরা মানে আমরা চিনি না, তবে আমাদের যেভাবে ঠিকানা দিয়েছে সেইভাবে ঢুকে গেছি। ঢুকে গিয়ে আমাদের রণবাবু কলিং বেল টিপে দিল। আর তারপরে কি হলো সেটা তো তোমরা দেখতেই পাবে, স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা, আমরা কোথায় গেছি কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে জানাবো। তোমরা এসছো এতদিন বাদে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমাদের ভুলেই গেছে। তোমাদের ভিডিও দেখে দেখে তোমাদের এত করে আসতে বলি, আমাদের খুব ভালো লাগে। আসো যা রমা এসছো, আমি খুব খুশি হয়েছি। এতদিন বাদে এসছো বলতে বলতে। এই যে আমি, এই যে হ্যাঁ, চলো চলো, ঠিক আছে। কাকুকে কিছু বলতে বলো, তোমাদের দাদাকে কিছু বলতে বলো। আমাদের ভিডিও কেমন লাগে? খুব খুব ভালো লাগে। খুব ভালো লাগে কাকু, আমাদের ভিডিও কেমন লাগে বলুন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখেই তো ডেকে এনেছি। কবে থেকে ডাকতে ডাকতে আজ আসা হলো। দেখেছো বলেই তো আমরা এসেছি। হ্যাঁ, ভালো লাগে। ভালোবেসে ভিডিও দেখো, আমরাও ভালোবেসে তোমার কাছে এসেছি। আসো সমাধি, আসো। এই তো এই নাও, খুব ভালো লাগে তোমাদের ভিডিও। এত কিছু আনার কি দরকার ছিল? কিছুই আনিনি তেমন কিছু। এত কিছু এনেছে তাও বলে কিছু আনিনি। সত্যি আমারও খুব ভালো লাগছে যে আমি আসতে পেরে, আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো তোমাদের ভিডিও এখনো দেখছি বসে আমরা ঘরে। দেখো তোমাদের ভিডিও দেখছি।
সব সময় তোমাদের ভিডিওই আমি দেখি, আমি কোনো সিরিয়াল দেখি না। আর বন্ধুরা, আমরা এসেছি সত্যি কথা বলতে, আমাদের ফ্রেন্ড, আমাদের সাবস্ক্রাইব, প্রত্যেকটা ভিডিও ওনারা আমাদের ভিডিও দেখেন। আর সত্যি কথা বলতে আমাদের সাথে দেখাও হয়ে গিয়েছিল, এই যে রমার সঙ্গে দেখা হয়ে গেছিল এই দাদা ভাইয়ের। তো অনেক দিন থেকে আমাদের আসার কথা, মানে দাদা ভাই এবং এই দিদি ভাই বলেছে, আমাদের আসার টাইমই হয়নি, তাই আজকে সত্যি সত্যি আমরা চলে আসলাম। তো শুরু থেকে আমি বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো তোমাদের বলবো, অবশ্যই এটা সিক্রেট থাকুক। তো এই যে কোথায় এসেছি, এই দাদা ভাইয়ের নামটা আমার নাম হচ্ছে বাপি ঘোষ, বাপি ঘোষ, অরবিন্দ পল্লী দত্তপুকুর। হ্যাঁ, অরবিন্দু পল্লী দত্তপুকুর। আর এই হচ্ছে শ্যামলী ঘোষ দিদি ভাই। তো অবশ্যই আমি বলবো আপনারা ভালো থাকবেন, আমরা সুস্থ খুব থাকবেন। খুশি, খুব খুশি। আমরাও খুব তোমাদের খুশি এই তোমার কাছে ভিডিও এসে। এগিয়ে নিয়ে যাও। একদম এভাবে পাশে থাকবে হ্যাঁ। আমাদের। সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। আর আবার পরে কিছু বলবো বন্ধুরা, আমাদের যেভাবে আপ্যায়ন করেছে এই দাদা ভাইয়ের ভাইরা, মানে বলার মতো নয়। আমাদের নিজেদেরকেও বলে মনে হয় এতটা আপ্যায়ন করবে না, মানে এতটা ভালো লাগলো। আর এই দাদা ভাইয়ের একজন মেয়ে আছেন, মেয়ে তো রান্না করেছে, তা মেয়েও খুব ভালো, আর হাতের রান্না তো এত ভালো, মানে আমরা খেয়ে দেখলাম, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কারা কারা খাবেন অবশ্যই চলে আসবেন আমার এই দাদা ভাই আর দিদি ভাইয়ের বাড়িতে রান্না খাওয়ার জন্য। সত্যি অসাধারণ রান্না হয়েছে। প্রথমে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, ওই ভিডিওটা করতে পারিনি। তারপরে চা বিস্কুট, অসাধারণ চা হয়েছিল, দারুণ চা করেছিল। তারপরে কিছুক্ষণ আমরা মজা আড্ডা বেশ করে দাদাভাই দিদিভাইদের সঙ্গে আর সবার সঙ্গে, বাড়ির আর সদস্যদের সঙ্গে, সবার সঙ্গে আমরা মজা করেছি, আড্ডা মেরেছি। তারপরে রাত হয়ে গেছে, আমার এই দিদিভাই রান্না করেছেন আর দিদিভাইয়ের মেয়ে দুজনে মিলে এটা চেনো, এটা থেকে দেখো, দাঁড়াও দাঁড়াও, রান্না হয়েছে। খুব সুন্দর হয়েছে গো রান্না। দারুণ রান্না হয়েছে। খাও আগে। এবারে দিদি ভাইয়ের রান্না হয়েছে, খুব সুন্দর দারুণ, রান্না হয়েছে, দারুণ। দারুণ। স্কুলের জন্য রেডি। আর মেয়ে বলুন খেয়ে সুন্দর হয়েছে কিনা। 1947 ভারতের স্বাধীনতা। কোত্থেকে পড়ছিস তুই? এখানে এটা খালি পেটে খা রমা, খা না, খা। আচ্ছা, আমি কোনো লজ্জা পাই না খাওয়া। একদম লজ্জা পাবি না, খা রমা, খা। খাও খাও, এই জল খা। হ্যাঁ, খা রমা, খা, 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 লজ্জা করিস না একদম, জানি। একদম লজ্জা করছি না। এই মিষ্টিটাও খেয়ে নে। নাও। আমি যাবো না। জানি না। ঠিক আছে, সবাই বেরিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে। আসো। টাটা। তোর মা যাবে না, তুই সাবধানে থাকবি। তুই চলে যা, তোর মা থাকবে। ওরে যা। আচ্ছা কাট। চল, ওই যা ঘুমাতে যা। যা ঘুমিয়ে পড়। যা গিয়ে বাড়ি গিয়ে বলে দিস আমি কালকে আসবো। যা ঘুমিয়ে পড়। ও দেখে যাবে। ওই দে। তো বন্ধুরা, আমাদের সব কিছুই খাওয়া দাওয়া এত ভালো হয়েছে, আর এত ভালো মানুষ, মানে বলে বোঝাতে পারবো না। এনাদের সাথে না মিশলে বোঝা যাবে না যে এনারা কেমন টাইপের। সত্যি অসাধারণ মানুষ, প্রত্যেকটা সদস্য খুব ভালো। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর রাত হয়ে গেছে অনেক, তাই আমরা বেরিয়ে পড়েছি। দেখো, তবু ওই দিদিভাইয়ের পায়ে ব্যথা, তবু আমাদেরকে এগোনোর জন্য আমাদের রাস্তা পর্যন্ত এগিয়ে গেছে। আমরা বারবার বললাম যে দিদিভাই আপনি বাড়িতে থাকুন, কারণ পায়ে ব্যথা, তবুও আমাদের সঙ্গে গিয়েছে। মানে সত্যি চোখে জল এসে গেছে, এতটাই খারাপ লাগছে। মানে যখন আমরা চলে আসছিলাম, মনে হচ্ছিল না যে ওনাদেরকে ছেড়ে আমরা চলে আসি, মানে চোখে জল এসে গেছিল, মানে কান্না করে ফেলছিলাম, এরকম একটা ব্যাপার। এত ভালো মানুষ, সত্যি অমায়িক। সত্যি ভগবান ওনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রত্যেকটা মানুষকে যেন ওনাদের সদস্যকে ভালো রাখুক, আর সবাই ভালো থাকুক, আমরা এটাই কামনা করব। তো বন্ধুরা, সবাই কামনা করবে যে আমার এই দাদাভাই যেন সুস্থ থাকে, আর দিদিভাই যেন ভালো থাকে, আর বাড়ির সদস্য সবাই যেন ভালো থাকে। আমাদের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, ফাইনালি তোমাদের কেমন লেগেছে? টাটা বন্ধুরা, কমেন্ট করে জানাবে।